সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি ভেবলি বাড়িতে ফুল তুলতে। আর আজকে কিন্তু অনেক ফুল হয়েছে, বুঝলি? এই দেখো ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো হয়েছে 4খানা। আমি আজকে ব্যাক ক্যামেরা করে করছি, বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে না কাকে দেখা যাচ্ছে। এইখানে ফুলগুলো হয়েছে, তারপরে এই দেখা একটা থোকা জমা হয়েছে, দেখা যাচ্ছে আদেও। তারপরে এগুলো হয়েছে অনেকগুলো, কী যে দেখা যাচ্ছে কে জানে, সাদা ফুল। এই গাছটার ফুল পাড়তে আমার একটু অসুবিধা হয়, এই গাছেই লগি আছে, লগি দিয়ে তুলতে হবে। এই যে কত ফুল, কুয়োর উপর একটা ছোট্ট গাছ, তাতেও কিন্তু আজকে ফুল হয়েছে, দেখবে? ওই দেখ, আদৌ দেখা যাচ্ছে কিনা কে জানে, আইডিয়া নেই। যে এইভাবে করছি তো যে কত দূর কি দেখা যাবে। চলো ফুলগুলো ঝটফট করে তুলে নিয়ে আর বাড়ি গিয়ে, আজকে গুরু পূর্ণিমা। ও এই থোকা আরেকটা জবা হয়েছে। তো আজকে গুরু পূর্ণিমা, সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো আজকে পুজো করতে হবে একটু ভালো করে, মানে দেখি আজকে কি ভোগ দেবো ঠাকুরকে, এখনও বলতে পারছি না। তো স্নান টান করে পুজো করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখনকার মতোই। আরেকটা জিনিস দেখো, কোথায় বসে মাও করছে, ভেবলি নেই, দেখছো কোথায় বসে মাও করছে। খাবার দিয়ে রেখেছে কিন্তু, অনন্যা খাবার দেয় ডেইলি, দেখো খাচ্ছে না, হয়তো এই ভাত দিয়েছে বলে খাচ্ছে না। ও ভেবলি শুধু দুধ দেয়, আজকে বলবো শুধু দুধ দিবি, কালকে ভেবলি চলে আসছে। চলো এখনকার মতো বাই। নেবো বাড়ির গাছে দেখো আজকে একটাও লাল ফুল হয়নি, আর আমি ভেবলিতে গাছ দিয়ে দুটো লাল ফুল এনেছি। আমি বেশি করে আনলাম না, জানি বাড়ির গাছে এই গাছটা আছে, অল্প কটা তুলবো, বেশি তুলবো না, রোদ হয়ে গেছে। এই বাবা আজকে লাল ফুলই হয়নি, এই দুটো ফুল হয়েছে জবা, আর এই হয়েছে। এগুলো তুলতে এত টাইম লাগে, তুলবো না। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে পুজো করতে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে সব ফলটা নিয়ে নিয়েছি, এখন পুজো করব। আজকে হচ্ছে পূর্ণিমা, মানে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমার গুরুদেব, মানে আমাদের গুরুদেব। তো আজকে দেখি এই সব চিড়ে ভোগ দেবো ঠাকুরকে, আম কলা টলা শশা সব কিছু দিয়ে। যে ফুল তুলে নিয়ে এসেছি, দেখলে সকালবেলায় ভেবলি গাছে গেছিলাম ফুল তুলতে, নিচে আছে, আমি অল্প আনি, আর কেননা আমার গাছেও অল্প তুলে নিই, হয়ে যায়। এই যে দুব্বো তুলেছি আজকে, এই যে গণপতি বাপ্পার জন্য। গণপতি বাপ্পাকে দুব্বো দিলে খুব খুশি হয়, তো এই যে দুব্বো তুলে নিয়েছি, গণপতি বাপ্পাকে দেব। আর শিবরাত্রি, এই সোমবার যেদিন সোমবার করি সেদিন তো এই শিব ঠাকুরকে 21টা দুব্বো অর্পণ করতে, মানে করেছি এইবার। আমার ভাগ্নি বলেছিল আমি 21টা দুব্বো দেবে, তো দিয়েছি। তো পুজো পাঠ করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। পুজো করে নিলাম, অনেকক্ষণ টাইম লেগে গেছে পুজো করতে আজকে। এই যে আমার শিব, লোকনাথ বাবা, গণপতি, বজরংবলী, এখানটা তো ফাঁকা আছে। এই যে মা লক্ষ্মী, বিশ্বকর্মা, এটা হচ্ছে দুর্গা দেবী। এই পুজো করে নিয়েছি। চলে এসছে স্কুল থেকে, দেখি বস। আমার আলনাটাকে এইভাবে ডেকে রেখেছি, ধুলো পড়ে তার জন্য, এসে না ধুলোটা বোঝা যায় না। আর এই যে পুচকো, এখানে বস। কি অবস্থা! ও আমাদের শ্রাবণ চলছে, মাছ মাংস ডিম আমরা খাচ্ছি না, তো ওর জন্য কালকে ও দাদা বিরিয়ানি এনে দিয়েছে। ও তো খায় না, ভাত খাই না, তো বিরিয়ানিটা কালকে অর্ধেকটা খেয়েছে, রেখে দিয়েছে। দাদা উঠবে একটা নে, ও এখন খাবে। আর আমরাও এখন দেখি খাওয়া দাওয়া করি, বেশি কিছুই রান্না করিনি, কালকে সব ছিল। আজকে ওল ভাতে দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো, স্যালাড কেটেছি, ডাল আছে, মাশরুমের তরকারি আছে, এসব আজকে রান্না করিনি। তো আজকে গুরু পূর্ণিমাতে পুজো করলাম, অনেকক্ষণ টাইম লাগলো। একটু শুয়েছিলাম, শোয়াতে উঠেছি, উঠে এখন এই যে বানাচ্ছি চা। আমি কিন্তু খাই না। এবার ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল করবো, লুচি করবো।
দাঁতটা ব্যথা করছে। এখন আমি 7টা বাজে, তো চলে এসেছি কিচেনে। কি করব দেখো, এই যে এই ছোলার ডালটা অনেক দিন থেকে আছে, পোকামাকড় হয়ে গেছিলো, আমি মানে 20 বারের ওপর ধুয়েছি। মা সেদিন বেঁচেছিল, তারপরেও দেখছিলাম, তো ধুয়ে একদম চটকে চটকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এই আলু কেটে নিয়েছি। ছোলার ডালটা এমনি করে, কিন্তু আমি আলু দিয়ে করব। আর আটা মেখে রেখেছি, কোনো রকম হাতে ব্যথা তো অনেকটা আগেই মেখে রেখেছি। এখন এটা দিয়ে করবো লুচি। তো নিরামিষ অনেক কিছু ভাবনা চিন্তা করে, হ্যাঁ কী করবো, কী খাবে। আমার ছেলেরা ভাত খায় না নিরামিষ বলে, শুধু লুচি করো পরোটা করো, এইসব অবস্থা আমার চলছে। হাতে ব্যথা, কিন্তু কিছু করার নেই। আজকে আমার বড় ছেলে সারাদিন ভাত খায়নি। ছোটোটা কালকে রাত্রে বিরিয়ানি এনে দিয়েছিল, ওটা রাখা ছিল, ওটাই স্কুল থেকে এসে খেয়েছে, যে আমি ভাত খাবো না। তো এখন লুচি না করলে, এই না করলে খাবে না। আর কত বাইরের খাবার খাওয়া যায়। আবার ছোটোরা তো ওকে দিতে হয় ডিম টোস্ট ফোস্ট করে, ম্যাগি ট্যাগি করে, তার জন্য ও তো আর পালে না। তো সামানটা আমরা পালি, তো আমার বড়টাও পালে, কিন্তু খুব কষ্ট হয়, ওরও কিছু করার নেই। তো এখন কিন্তু আমরা পেঁয়াজ রসুন খাই, শুধু মাছ মাংস ডিমটা আমরা খাই না। তো এখন আমি লুচি আর এই ছোলার ডাল আলু দিয়ে করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো করে নিয়েছি এই যে ছোলার নারকেল দিয়ে আলু দিয়ে যে তরকারিটা, মানে আমি এভাবে ঢেকে রেখেছি, একটু গাঢ়ই হয়েছে। আর এই যে লুচি, এর মধ্যে আছে লুচি আর এই তরকারি আজকের রাতে ডিনার। এতক্ষণে হলো, বাপরে সে কখন থেকে করছি। তো লুচিটা একবারেই ভেজে রাখলাম, আবার কে কখন আসবে কখন খাবে, একবারে ভাজা রইলো। যার যখন আমাদের ঘরে খেতে খেতে প্রায় 12টা বেজে যায়, এরকম অবস্থা। তো আর বাকিটা করো, কালকে কখন করবে, সকালে স্কুল? পুষ্কটা একটু পড়তে চাইছে না, এত বদমাশি করছে কদিন থেকে। তো দেখলে ছোলার ডালটা গাঢ় হয়েছে, মানে নাড়লেই হবে। নারকেল দিয়েছিলাম, একটু ধনেপাতা দিয়েছি। আমাদের বাড়িতে আমার শাশুড়িরা গরম মশলা পছন্দ করেন না, তো নাহলে একটু গরম মশলা দিলে ভালো হতো। কোনো মশলা টশলা তো দিইনি। আর হচ্ছে লুচি। চলো আজকে রাতে এই ডিনার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, বাই।